সারা বছর ধরে ভাবছো ধুর এমসিকিউ পরীক্ষা, এটা তো পরীক্ষার 15 দিন আগে পড়লেই হয়ে যাবে, ওই মার্কশিটে পরীক্ষা হবে, 15 দিন আগে পড়ে যাব এবং ফুল মার্কস পেয়ে যাব। এই মিথ্যা ধারণায় যদি তুমি বন্দী হয়ে থাকো তাহলে সত্যটাও জেনে নাও, এমসিকিউ পরীক্ষা হয় তোমাকে হিরো বানাবে, না হয় তোমাকে একেবারে জিরো বানিয়ে দেবে। যদি বলি আগামী তোমাদের পরীক্ষার 60 দিন তুমি নিজেকে এমনভাবে তৈরি করতে পারবে, তোমাদের তৃতীয় সেমিস্টারের এমসিকিউ যে কোনো প্রশ্ন যে প্রান্ত থেকে আসুক না কেন সেই প্রশ্নের তুমি সঠিক উত্তর দিতে পারবে এবং 100-এ 100 মার্কস তুলতে পারবে। তাহলে একটু আজব লাগছে না? আজব লাগলেও কথাটা সত্য। আজকে তোমাদেরকে আমি 3টে এমন সায়েন্টিফিক তথ্য দেব, যে তথ্যগুলো সঠিকভাবে তোমরা ফলো করলে তোমরাও কিন্তু এই নাম্বারটা পেতে পারো। তাহলে এখনই নিজেদের খাতা কলম নিয়ে বসে যাও এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো 1 নম্বর যে পয়েন্ট বা স্টেপ তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ডিপ লার্নিং অ্যান্ড মেমোরাইজেশন। তৃতীয় সেমিস্টারের সব থেকে যে বড় সত্য সেটা কি জানো? সেটা হচ্ছে তোমাদের এখানে সম্পূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, কোনো রকম বড় প্রশ্ন তোমাদের থাকবে না। আর এই এমসিকিউতে ভালো নম্বর তুলতে গেলে তোমাদের দুটো বড় অস্ত্রের প্রয়োজন হবে। 1 নম্বর তোমরা লিখে নাও, তোমাদের একটা মার্কার পেন লাগবে, আর 2 নম্বর হচ্ছে টেক্সট বুক। যারা বলছো আমরা এখনো পর্যন্ত টেক্সট বুকই কিনিনি, তোমাদেরকে বলবো কোনো কিছু পড়ার দরকার নেই, অনলি তোমাদের একটা মার্কার পেন এবং একটা টেক্সট বুক তোমাদের কিন্তু ভালো নাম্বার তোলার সব থেকে সেরা অস্ত্র। কারণ যখন কোনো পরীক্ষাতে বড় প্রশ্ন হয় তখন কোনো সাজেশন বই বা গাইড বই পড়লে সেখান থেকে প্রশ্ন পড়লে কমন এসে যায়, কিন্তু যখন প্রসঙ্গ এমসিকিউ প্রশ্নের তখন কিন্তু বইয়ের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তাই লাস্ট এই 2 মাসে তোমার প্রথমে প্রয়োজন হবে একটা টেক্সট বুক, সেটাকে ওপেন করো এবং একটা হাইলাইট পেন নাও, রিডিং পড়তে শুরু করো। প্রথম অধ্যায়ের 1 থেকে 10 পেজ পর্যন্ত পড়ো, 5 পেজ পর্যন্ত পড়ো, বা একটা অধ্যায় পড়ো না কেন, যেটাই তুমি পড়ো, যে প্রশ্নগুলো তোমার মনে হবে যে এই প্রশ্নগুলো এবং এই সালগুলো বা এই সংখ্যাগুলো আমাকে দাগাতে হবে, সেগুলো তুমি হাইলাইটার পেন দিয়ে দাগিয়ে নাও। এখানে একটা সায়েন্টিফিক বিষয় তোমাদেরকে বলি, বিজ্ঞান বলে যখন কোনো পরীক্ষার্থী নিজে কোনো প্রশ্ন উত্তর পড়ে এবং সেটাকে হাইলাইট করে বা দাগ দেয়, নিজের হাতে দাগ দেয়, তখন কিন্তু তার যে ভিজুয়াল মেমোরি সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং যখন তোমাদের ভিজুয়াল মেমোরি অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু দেখবে তোমরা যে তোমরা পড়ছো না, অনলি তোমরা রিডিং পড়ে যাচ্ছ, তোমরা কিন্তু মুখস্থ করছো না, বিনা মুখস্থে কিন্তু তোমাদের সেটা মুখস্থ হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিজুয়াল মেমোরিতে কিন্তু সেটা লোড হয়ে থাকছে। পরবর্তীতে যখন তোমরা রিপিট সেই পড়াটা আবার পড়বে দেখবে তোমাদের একেবারেই ওটা ঠোঁটস্থ হয়ে গেছে, তোমাদের কোনো মুখস্থ করতে হয়নি। এবং যখন তোমরা এই কাজটা করবে দেখবে তোমাদের সেমিস্টারের পরীক্ষায় এই যে হাইলাইট করা প্রশ্নগুলো তোমরা নিজেরাই হাত দিয়ে করেছিলে সেই প্রশ্ন থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন কমন এসে যাবে। এরপরে যে দ্বিতীয় সায়েন্টিফিক বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে এলিমিনেশন টেকনিক অ্যান্ড অ্যাক্টিভ রিকল। পরীক্ষার হলে যখন একটি প্রশ্নের 4টে অপশন থাকবে তখন কনফিউশন হওয়াটাই স্বাভাবিক, এবং এর জন্যই দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম তোমাদেরকে বলছি, যে দুটো পদ্ধতি তোমাদেরকে অবলম্বন করলে তোমরা কিন্তু সহজেই প্রশ্নের উত্তর দিতে পারবে। 1 নম্বর হচ্ছে অ্যাক্টিভ রিকল, অর্থাৎ যে চ্যাপ্টারটা তোমরা পড়ছো সেই চ্যাপ্টারটা পড়ার পরে যে প্রশ্নগুলো তোমরা হাইলাইট করলে সেই প্রশ্নগুলোকে নিজের মনে একা একা গেঁথে নাও, নিজেকে ওই প্রশ্নগুলো করো এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। যদি কোনো জায়গায় বেঁধে যায় আবার বইটা খোলো এবং আবারও সেই হাইলাইট পয়েন্টটা দেখে নাও। যখন বারবার এটা তুমি করতে থাকবে তখন কিন্তু তোমার মাঝে, তোমার মনে, তোমার ভিজুয়াল মেমোরিতে সেই প্রশ্নের উত্তরটা একেবারেই গেঁথে যাবে। তাহলে সহজেই তুমি কিন্তু কনফিউশন দূর করে সঠিক উত্তরটা সহজেই টিক মারতে পারবে। এরপরে দ্বিতীয় যে বৈজ্ঞানিক পদ্ধতিটা আছে সেটা হচ্ছে এলিমিনেশন টেকনিক, অর্থাৎ সঠিক এবং ভুল যাচাই করা। তোমাদের 4টে যখন অপশন তোমাদের পরীক্ষাতে আসবে তখন তোমরা কি করো, আগে তোমরা সঠিক উত্তরটি গোল করার চেষ্টা করো। এই মারাত্মক ভুল কেউ করবে না। প্রথমেই তোমরা চেষ্টা করবে, তোমাদের একটা কোশ্চেন সেট দেওয়া হয়, একটা ওএমআর শিট দেওয়া হয়, তাহলে কোশ্চেন সেট যেটা তোমাদের দেওয়া হচ্ছে সেখানে তোমরা যতই দাগ মারো ঘাচাও কোনো সমস্যা নেই। তাহলে এই যে প্রশ্ন সেট তোমাদের দেওয়া হচ্ছে সেই প্রশ্নের মধ্যে তোমাকে খুঁজতে হবে যে ভুল উত্তর কোনগুলো, অর্থাৎ একটা প্রশ্নের যে 4টে অপশন আছে সেই অপশনের মধ্যে এই উত্তরের বেসিসে ভুল উত্তর কোনটা, তোমাকে আগে ভুল উত্তরগুলোকে ক্রস চিহ্ন মারতে হবে। সেক্ষেত্রে দেখবে উত্তর খোঁজা অনেকটাই সহজ হবে। এখন তুমি ধরে নাও দুটো অপশন তুমি ক্রস মেরে দিয়েছো, অর্থাৎ এই দুটো অপশন তোমার কোনো রকম কোনো কাজে আসছে না, অর্থাৎ এই প্রশ্নের সাথে প্রাসঙ্গিক নয়। তাহলে বাকি থাকছে আর দুটো অপশন। এখন এই দুটো অপশন থেকে তোমাকে একটা অপশন বাছতে হবে, কিন্তু অপশন হচ্ছে 50-50, অর্থাৎ এটাও হতে পারে ওটাও হতে পারে। সেক্ষেত্রে তোমাকে যে পদ্ধতিটা এই অপশন সিলেকশনে সাহায্য করবে সেটা হচ্ছে বাড়িতে ওএমআর প্র্যাকটিস। অর্থাৎ তুমি যখন সম্পূর্ণ সিলেবাসটা কভার করবে, টেক্সট বইগুলো হাইলাইট করবে, পড়াশোনা কমপ্লিট করবে, পরীক্ষার লাস্ট 15 দিন আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে
এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো তোমাকে ভালো করে ওএমআর শিটে প্র্যাকটিস করতে হবে। এখানে তোমার দুটো কাজ কমপ্লিট হবে। এক নম্বর হচ্ছে তোমার ওএমআর শিটের সঙ্গে তোমার যে সম্পর্ক সেটা আরও মজবুত হবে, তুমি সহজে ওএমআর শিট ফিল আপ করা, ওএমআর শিটে গোল করাগুলো শিখে যাবে এবং তুমি কিন্তু এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হবে। তোমার কোশ্চেন সেট থেকে বিভিন্ন প্রশ্ন সেট কিন্তু আমরা আমাদের ভিডিওতে পরবর্তীতে দেব, সেখান থেকে কিন্তু তোমরা বাছাই করার যে ধরন পদ্ধতি বেছে নিতে পারবে, সেই বাছাই করার তোমার কিন্তু ফাইনাল পরীক্ষায় যখন তোমাদের হবে সেখানে কিন্তু কাজে লাগবে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং মজার সাইন্টিফিক পয়েন্ট তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে 80-20 রুলস। এটা কিন্তু 20-20 ম্যাচ নয়, এটা হচ্ছে 80-20 রুলস। কিভাবে তোমাদের ফলো করতে হবে, একদম বৈজ্ঞানিক পদ্ধতি। তোমরা আগে প্রত্যেকটা একটা নির্দিষ্ট সাবজেক্ট নাও, সেই সাবজেক্টে কটা চ্যাপ্টার আছে তোমরা দেখো। এখন তোমরা দেখবে ওই চ্যাপ্টারের পাশেই কিন্তু লেখা আছে, তোমাদের যে সিলেবাস আছে সেই চ্যাপ্টারের পাশেই লেখা আছে যে কোন অধ্যায় থেকে তোমাদের কত মার্কস থাকবে। দেখবে কোন অধ্যায় থেকে 2 মার্কস, কোন অধ্যায় থেকে 7 মার্কস, কোন অধ্যায় থেকে 5 মার্কস, এরকম আছে। তো তোমাকে বেছে নিতে হবে 80% নাম্বার কোন অধ্যায়গুলো থেকে আসছে, অর্থাৎ বেশি বেশি নাম্বার যে অধ্যায়গুলো থেকে আসছে সেই অধ্যায়গুলোকে তোমাকে আগে টার্গেট করতে হবে এবং সিলেক্ট করতে হবে, এবং সেই অধ্যায়গুলোকে আগে ভালো করে তোমার টেক্সট রিডিং কমপ্লিট করতে হবে এবং হাইলাইট করতে হবে। এরপরে বাকি যে 20% সিলেবাস থাকবে, যদি তোমরা সেটা নাও পড়ে যাও তারপরে কিন্তু তোমরা ভালো নাম্বার পেয়ে যাবে, এবং যদি তোমরা সময় পেয়ে যাও তাহলে কিন্তু তারপরে তোমরা এই 20% সিলেবাস কমপ্লিট করতে পারবে। তাহলে তোমার টার্গেট থাকবে মূলত 80% সিলেবাসটা আগে কভার করা। এরপরে তোমরা অনেকেই প্রশ্ন করো যে আমরা সমস্ত সিলেবাসটা কভার করছি, কিন্তু যখনই একটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করে দ্বিতীয় চ্যাপ্টারে যাচ্ছি, প্রথম চ্যাপ্টারে যে প্রশ্নগুলো পড়েছিলাম সমস্ত কিছুই ভুলে যাচ্ছি। এর সব থেকে বড় ঔষধের নাম তোমাদেরকে বলে দিচ্ছি। অনেকেই তোমরা এই ভুলটা করো যে চ্যাপ্টারটা তোমরা কমপ্লিট করে আসলে, পড়ে আসলে, আর 5 মাস বা 6 মাসের মধ্যে তার দিকে তোমরা তাকাও না টোটালি। এই কাজটা করা মানেই তোমাদের মনে হবে তোমরা কিছুই পড়োনি। তোমাদের যেটা করতে হবে, প্রত্যেক 3 থেকে 4 দিন অন্তর অন্তর বা 5 থেকে 7 দিন অন্তর অন্তর যে চ্যাপ্টারটা তুমি কমপ্লিট অর্থাৎ পড়ে এসেছো সেই চ্যাপ্টারটা যে হাইলাইট পয়েন্টগুলো অর্থাৎ হাইলাইট যে বিষয়গুলো করেছিলে 4 থেকে 5 মিনিটের জন্য হলেও সেই হাইলাইট বিষয়গুলোতে একবার করে তোমাদের চোখ বুলিয়ে নেওয়া। এর ফলে কি হবে, এই হাইলাইট বিষয়গুলোতে যখন তুমি চোখ বুলিয়ে নেবে তখন কি হবে, তোমার চোখের সামনে সেই প্রশ্নের উত্তরগুলো আবার কিন্তু ভেসে উঠবে এবং তোমার ভিজুয়াল মেমোরি অ্যাক্টিভ হয়ে যাবে। সুতরাং এটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। সুতরাং নতুন সেমিস্টার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যেভাবে তোমাদের ফলো করতে বললাম, আগামী 2 মাস তোমরা চেষ্টা করো প্রত্যেকেই এই টিপস এবং ট্রিক্সের উপরে ফলো করে পড়াশুনো করার। আশা করছি এই 2 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস তোমাদের কভার হয়ে যাবে এবং তোমরা খুব সহজভাবেই মুখস্থবিদ্যার উপর ডিপেন্ড না করেই সম্পূর্ণভাবে টেক্সট বুকের উপর ভিত্তি করে তোমরা কিন্তু প্রত্যেকটা পেপারে ফুল মার্কস পেতে পারো। কারণ যখন তোমাদের প্রশ্ন হবে টেক্সট বুকের বাইরে কিন্তু একটা প্রশ্ন আসবে না। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি এইরকম হেল্পফুল ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবে, এবং পরবর্তীতে কি বিষয়ে ভিডিও বানালে তোমাদের ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলের সাথে থাকবে।